দীর্ঘ আওয়ামী শাসনাবসানের পর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ কিংবা দেয়ালে গ্রাফিতি অঙ্কন এসব কিছু নিয়ে ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা। দক্ষতার অভাব কিংবা অভিজ্ঞতার ঘাটতি এসব কিছু ছাপিয়ে রাষ্ট্র সংস্কারেও ভূমিকা রাখতে চান তারা। দেয়ালে গ্রাফিতি ও সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োজিত শিক্ষার্থীদের পুরস্কৃত করতে আইজিবিকে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। তাদের দেয়া সনদ পরবর্তীতে মূল্যায়ন হবে সে ব্যাপারে আশ্বাসও দেন তিনি। আপনারা পুলিশের তরফ থেকে তাদেরকে সবাইকে সার্টিফিকেট দেবেন, অ্যান্ড দিস সার্টিফিকেট আমি আমার ছাত্রদের উদ্দেশ্যে এই সার্টিফিকেট যাতে আপনাদের ক্রেডিটে যায় চাকরির সময় এবং ইলেকশনের সময়, এডুকেশনে পরীক্ষা এবং সার্ভিস ক্ষেত্রে এটা যেন মূল্যায়ন হয়, যে তারা তাদের নিজেদের পয়সা দিয়ে তারা সড়ক ছাপ করছে, নিজেদের পয়সা দিয়ে তারা তাদের দেয়াল সুন্দর করছে। পুরস্কারের সে খবর এখনও জানেন না শিক্ষার্থীরা। আওয়ামী লীগ সরকারের পতনে ছাত্র জনতার মুখ্য ভূমিকা যেমন ছিল, তেমনি রাষ্ট্র সংস্কারেও এ প্রজন্ম কাজ করতে পেরেই খুশি তারা। যেহেতু স্বৈরাচার স্টুডেন্টদের জন্য পতন হয়েছে তাদের প্রোটেস্টে, তো এখন দেশটাকে আরও সুন্দর মতো গড়ে তোলার দায়িত্ব আমাদেরই। তো এই জন্য দেখা গিয়েছে যে আমরা গ্রাফিতি করছি, কারণ আমাদের যে স্বৈরাচার পতনের সময় যে আন্দোলন হয়েছে তখন দেয়ালে দেয়ালে বিভিন্ন ধরনের উজ্জীবিত যে আমরা কথাবার্তা লিখেছি, যেটা আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা আরও জানিয়ে যেতে চাই, সেটাকে আমরা আরও আর্টিস্টিক উপায়ে দেখানোর জন্যই হচ্ছে গ্রাফিতিগুলো করছি। আর যদি বলি যে ট্রাফিকের ব্যাপারটা, এখন যেহেতু বর্তমানে পুলিশরা কর্মবিরতিতে আছে, যদিও তাদেরকে বলা হয়েছে যে তাদের দায়িত্বে ফেরত আসতে, কিন্তু যেই সময়টুকু এখনও আমাদের হাতে আছে সেটা স্টুডেন্টরাই হচ্ছে দেশের কল্যাণে এগিয়ে এসেছে এবং কাজ করে যাচ্ছে। দেশের জন্য আমাদের ভালোবাসাটা আমরা তখনই অনুভূতি করি যখন কিনা আমাদের দেশটা ক্রাইসিসে পড়ে, তাই না? প্রত্যেকটা ক্রাইসিস মোমেন্টেই বলতে পারবো যে আমাদের মধ্যে যে উজ্জীবনা আছে সেটা আমরা হচ্ছে নতুন করে অনুভূতি করতে পারি। আমরা চাই পুরনো সব স্মৃতি ভুলে আমরা আবার নতুনভাবে বাঁচতে। আমরা আমাদের মনের রঙে আসলে আমাদের দেওয়ালটা সাজাচ্ছি, যেন এইখানে এই পরিবেশে কেউ আসলে তার মন এমনিতেই দেখলে ভালো হয়ে যায়। এসব দেয়ালে একসময় ছিল কোটা সংস্কার ও সরকার পতনের দাবিতে গ্রাফিতি। বিজয় অর্জনের পর সেখানে এখন নতুন রঙের প্রলেপ। এ রং জাতীয় জীবনে আলো ছড়াবে, তেমন প্রত্যাশা জেনারেশন জেড বলে খ্যাত তরুণ প্রজন্মের। আমি আসলে গর্বিত আমি জেনারেশন জেড হয়ে। আর হচ্ছে আসলে এরা সব পারে বলতে গেলে, এটার উপরে আর কিছু বলার না, এটা সব পারে। নিজেদের উদ্যোগেই আসি, কিন্তু আসার পরে যখন সবাই আমাদেরকে ইন্সপায়ার করে, তারপর বাহবা দেয়, তারপরে আমি ট্রাফিক করেছিলাম মোড়ে, তো ওখানেও অনেকেই মানে এসে আমাদেরকে ইন্সপায়ার করে। তো আসলে এইগুলা থেকে না মানে নিজেদের ভিতরে আরও বেশি উদ্যম আসে। তো আমরা আসলেই মানে অনেক বেশি ইন্সপায়ার হয়েছি মানুষের কাছ থেকে। দেয়াল লিখনে কাঁচা হাতের ছাপ থাকলেও এসবের মাঝে লুকিয়ে আছে আবেগ আর পরম মমতা, তেমন দাবি শিক্ষার্থীদের। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।